হ্যালো। ডিপ্রেশন কিভাবে আমার জিএসটি পরীক্ষা এবং আমার জীবনটা এলোমেলো করে দিল, সেটা নিয়ে আজকে কথা বলব। বলতে পারো একটা স্টোরি টেলিং, এর বেশি কিছুই না। তো আমাদের সময় ফেব্রুয়ারি মার্চের পরে একটা গ্যাপ ছিল জিএসটি পরীক্ষার জন্য। মেতে আমাদের জিএসটি পরীক্ষা ছিল। আমার মনে আছে যে আমাদের জিএসটি পরীক্ষা খুব সম্ভবত 10ই মে ছিল। আর এবার হচ্ছে 10 এপ্রিল। এটুকুই শুধু ডিস্টেন্স 1 মাসের। তো 10ই মে জিএসটি পরীক্ষা ছিল। আমি আমার বাসায় প্রায় ২ মাস আগে চলে আসি। আমি যেখানে থাকতাম সেখান থেকে আমি আমার বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমি সর্বপ্রথম যে জিনিসটা নোটিস করি সেটা হচ্ছে এতগুলো জায়গায় চান্স না পাওয়ার জন্য আমার বাসার দৃষ্টিভঙ্গি আমার প্রতি বেশ চেঞ্জ হয়ে যায়। আমার মনে আছে ঈদের আগের দিনে, ঈদুল ফিতরের আগের দিনের চাঁদ রাত যেটাকে আমরা বলি, ওইদিন এসে আব্বু আমার সঙ্গে কথা বলে। মাঝখানে অলমোস্ট ১ মাসের মতো কথা ছিল না। তো ১ মাস পরে এসে আব্বু আমাকে বলে যে, "তোমার কোথাও চান্স হলো না? আ অমুকের ছেলেমেয়ের এই জায়গায় চান্স হইছে, ওই জায়গায় চান্স হইছে। তোমার কোথাও চান্স হয়নি।" তো জিনিসটা শুনে আসলে ঐদিন খুবই খারাপ লাগে। কারণ অলরেডি আমি অনেক ডিপ্রেসড ছিলাম যে কোথাও চান্স হয়নি এটা নিয়ে। আমি ১-২ টা জায়গায় এক্সপেক্ট করছিলাম যে জায়গাগুলোতে আমার চান্স হবে। বাট আনফরচুনেটলি আমি ওই জায়গাগুলোতে চান্স পাইনি। তো বাসায় এসে ভেবেছিলাম যে পড়বো। ১-২ মাস যেহেতু সময় আছে আমি পড়ে মানে কভার করে দিব সবকিছু। আমার ভুল যা কিছু সবকিছু। কিন্তু আল্টিমেটলি ওটা আসলে হয়নি। কারণ আমি যখন পড়তে বসতাম তখন হয়তোবা আম্মু এসে বলতেছে যে, "এত পড়লা একটা কোথাও চান্স হইল না। কি করলা জীবনে? এত টাকা খরচ করলাম। ২ বছর তাইলে কি পড়াশোনা করলা?" আ এটা ভুল যে আমি ২ বছরে কোনো পড়াশোনা করিনি। কারণ আমার ক্লাস ৫ থেকে 12 পর্যন্ত কন্টিনিউয়াসলি একটা রেজাল্টই আছে। তো মানে না পড়লে তো আসলে রেজাল্ট আসার কথা না। এখন ভাগ্যকে কি বলবো আমি জানি না। তবে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করতাম যে আল্লাহ তাআলা হয়তোবা আমার জন্য এমন কিছু লিখে রাখছে যেটা আমি এক্সপেক্টও করিনি। এবং আমি হয়তোবা যে জিনিসটা পেতে চাই সেটার জন্য আমি সমপরিমাণ পরিশ্রম করিনি, যার কারণে আমি পাইনি। তো আসলে মানুষের জীবনে ধৈর্যটা সবসময় থাকে না। আমি আল্লাহর কাছে আসলে প্রতিনিয়ত চাইতাম যে, "আল্লাহ আমাকে একটু ধৈর্য দাও। আমি একটু পড়াশোনাটা করতে চাই।" কিন্তু সকালে পড়তে বসলে হইতো যে দুপুরবেলা আর মোটিভেশন কাজ করছে না। এখন চাইলেই বলা যায় যে মোটিভেশন কেন কাজ করবে না আর করবে না যখন নিজের সবচেয়ে দুঃসময়। কিন্তু যে মানুষ অলরেডি ডিপ্রেশনে আছে তার ক্ষেত্রে আসলে কোনো মোটিভেশন ওইভাবে কাজে দিবে না। তো এইরকম করে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে আমি পড়াশোনাটাই খুব ভালো মতো আর ধরতে পারলাম না। জিএসটি এক্সাম আসলো আর আসলো ততদিন আমি মোটামুটি গিভ আপ করে দিছি। এটা ভেবে যে আমাকে দিয়ে হয়তোবা আর কিছুই হবে না। কারণ সবার কথা শুনে আমি অলরেডি মানে ফেড আপ হয়ে গেছি। এর মাঝের একটা ঘটনা বলি। সেটা হচ্ছে মাঝখানে আমার নানি আসে আমেরিকা থেকে। নানির সাথে আমার অলমোস্ট ১ বছর, মোটামুটি ওই ১ বছর ২ মাস ৩ মাসের দেখা নেই স্বাভাবিকভাবেই। তো নানি আমার অনেক ক্লোজ। নানি আসার পরে আমি একবারও দেখা করতে যাইনি। তার কারণ আশেপাশের মানুষের শুধু কথার জন্য আমি দেখা করতে যেতে পারিনি। নানি আসার সময়ও আমি দেখা করতে পারিনি। নানি যাওয়ার সময় আমার নানির সাথে কোনো দেখা হয়নি। এবং আমার বাসার সবাই দেখা করতে গেছিল কিন্তু ওই ভয়টা নিয়ে আম্মু, আমার ছোট বোন সবাই গিয়েছিল। কিন্তু একটা ভয় ছিল যে যাবো দেখা করতে, আশেপাশের সবাই কথা শোনাবে, সবাই বলবে যে, "কি পড়াশোনা করলা? কোথাও চান্স হইল না।" তো এই যে একটার পর একটা ভয়, একটার পর একটা সবকিছু, এর মধ্যে থেকে না চাইলেই ওই মোটিভেশনটা আসতেছিল না যে হ্যাঁ, সবাইকে দেখাইয়া দিব পড়াশোনা করে। এবং ওই যে অলরেডি আমি গিভ আপ করে দিছি যে আমাকে দিয়ে প্রবাবলি আর কিচ্ছু হবে না। দেন এরপরে জিএসটির কিছুদিন আগের ঘটনাগুলো বলি। সেটা হচ্ছে আমি শুধু ভেবেছিলাম যে কোশ্চেন ব্যাংকটা মানে হালকা পাতলা দেখে যাব। ইটস নট লাইক যে আমি বুঝে করতেছি বা কিছু করতেছি এরকম কিচ্ছু না। এবং জিএসটির আগে সরি একটা প্ল্যাটফর্মে ফ্রি এক্সাম চলছিল। তো ওটা বেশ ওয়েল নন একটা প্ল্যাটফর্ম। ওই এক্সামগুলোতে আমি অ্যাটেন্ড করি। মানে প্রত্যেকদিন বসে থেকে শুয়ে থেকে আর কি করব? আমি ওই জায়গাগুলোতে জাস্ট হচ্ছে অ্যাটেন্ড করছিলাম।
প্রত্যেকটা দিন দেখি মার্কস মোটামুটি ঠিকঠাক আসতেছে, মানে পাস মার্কের উপরে আসতেছে, বেশ ভালোই একটা মার্কস আসতেছে আর করতেছে। তো মাঝে মাঝে একটু হোপফুল থাকতাম যে আচ্ছা হইতেও পারে, কিন্তু অতটাও আসলে মানে হোপফুল ছিলাম না আমার প্রিপারেশন নিয়ে। বাট এক্সামের ঠিক ৩-৪ দিন আগে আমি এটা ভেবেছিলাম যে করেই হোক আমি অন্তত জিএসটির ওই যে বইটা আছে উদ্ভাস থেকে দেওয়া, ওইটা একবার রিভাইজ দিয়ে যাব। কিন্তু এই কাজটাও আমি করতে পারিনি। পড়তে বসার যে সামান্যতম একটা ইচ্ছা, এটাই আমার মধ্যে থেকে চলে গেছিল। কিন্তু ওই সময়টা যদি বাসা থেকে যদি একটু নর্মাল হতো, বা আমার মনে হয় যদি কেউ যদি আমাকে গাইড করতো, কেউ যদি বলতো যে ঠিক আছে সমস্যা কি, কয়েকটা পরীক্ষা তো খারাপ হয়েছে, শেষ পরীক্ষা চাইলে তো পারতে পারো। এখন আমার ঠিক যেই ম্যাচুরিটি লেভেলটা আছে বা যে বোঝার যে লেভেলটা আছে, ঠিক ১ বছর আগেও আমার ঠিক সেই রকম আসলে বোঝার ক্ষমতাটা ছিল না। কারণ প্রথমবার অ্যাডমিশন ফেস করতেছি, তো ভর্তি যুদ্ধের ব্যাপারটা স্বাভাবিকভাবে অন্যরকম থাকে, এবং ব্যাপারটা আসলে বেশ গোলমেলে ছিল আমার কাছে। এরপরে আম, যেহেতু রিভিশন ভালো মতো দিতেই পারিনি, এবং যেটা রিভিশন দিচ্ছিলাম সেটাই, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এক্সামে যে এক্সামগুলো আমি ফ্রিতে দিচ্ছিলাম, ওই জায়গাতে যে ভুলগুলো আমার হচ্ছিল আমি সেগুলো খুব ভালো মতো দেখিনি। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটা মিস্টেক ছিল। তো আমার পরীক্ষার কেন্দ্র ছিল হচ্ছে পাবনাতে। পাবনা আমার একটা বান্ধবীর বাসা, কলেজ ফ্রেন্ড আমার ও। ওর বাসায় যে আমি থাকি, আমি জিএসটি এক্সাম দিনের ঘটনাটা একটু বলতে পারি। সেটা হচ্ছে জিএসটি এক্সামে আমি দেখি যে ওর বাসায় যখন আমি যাই তখন আন্টি আমাকে বলতেছে বাবা পড়ো, কেন পড়তেছো না? আমি বসে থেকে একটা ড্রামা দেখতেছি, কারণ আমি অলরেডি ধরে নিছি কি আর পড়বো জীবনে, এই এত কিছু ডিপ্রেশনে। দেন পরীক্ষার হলে ঢুকি, পরীক্ষার হলে ঢোকার পরে আমি একটা জিনিস খেয়াল করি, অলমোস্ট আমি সব পারতেছি, কিন্তু ওই যে প্র্যাকটিস নেই, ক্যালকুলেশনে কিছু ভুল করতেছি বা মিলাইতে পারতেছি না। যেহেতু প্র্যাকটিস করা নেই সেহেতু সূত্র মনে আসতেছে না, হচ্ছে না। বাট প্রত্যেকটা জিনিস আমার চেনা জানা। বায়োলজিতে আসলাম, বায়োলজিটা যেহেতু আগে বায়োলজিটা না মানে আমার না পড়লেও কিছুটা হয়, এবং জিএসটিতে আই গেস বায়োলজিতে আমি 20 পেয়েছিলাম 25-এর মধ্যে। তো বায়োলজিটা আমার বেশ ভালো একটা নাম্বার টানছিল। দেন কেমিস্ট্রিতে যেয়ে দেখি পারতেছি সবই, বাট হচ্ছে না, মনে আসতেছে না অনেকগুলো জিনিস। এইরকম করে করে আসলাম, এবং সবচেয়ে যেটা দুঃখজনক ব্যাপার পরীক্ষার হলে সেটা হচ্ছে আমি যেই এক্সামটা সকালে দিয়ে এসছি, এবং জিএসটিতে ঢোকার আগে, এক্সাম হলে ঢোকার আগে আমি একটা এক্সাম দিয়ে আসছি ওই প্ল্যাটফর্মে, সেম জায়গার কোশ্চেন ওইখানে ফেলাইছে, এবং ওই কোশ্চেন আমি ওইখানে ভুল করে আসছি কনফিউশনে। এবং এখানে এসে আমি অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম যে কি হবে কি হবে, এবং ওটা ঠিক হয়েছিল পরে অনেক ভাবার পরে। কিন্তু ফিজিক্স পার্টে অনেকগুলো কোশ্চেন ছিল যেগুলো ওই প্রিভিয়াস এক্সামগুলোর হুবহু কোশ্চেন, কিন্তু আমি কখনো ভুলগুলো দেখিনি, যার কারণে হয়ওনি। তো এই হচ্ছে ঘটনা। এবং আমার মনে হয় যে যদি ওই সময়টাতে মানে এতটা বাজে সিচুয়েশন না হতো, তাহলে হয়তো বা আমি কিছু ফিগার আউট করার চেষ্টা করতাম। ও হ্যাঁ, জিএসটিতে আমার স্কোর ছিল হচ্ছে 47.75। যদিও বা আমার উদ্ভাস আর জয়কলির সাথে মিলানোতে আমি দেখেছিলাম আমার স্কোর 50 হতে পারে, 50, 51.25 এরকম আমি গুনেছিলাম। কিন্তু আমি জানি না বাকি মার্কসগুলো কি হয়েছে। যাই হোক, তো ওই রেজাল্টটা দেখার পরে আমার শুধু একটু একটা জিনিস মনে হয়েছে যে লাস্ট 10টা দিনও যদি আমি ঠিকঠাক পড়াশোনা করতাম, হয়ে যেত হয়তো বা আল্লাহর রহমতে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে হতাশ না হইতে। যদিও হয়ে যাবা, খুব স্বাভাবিক একটা জিনিস, প্রসেসটাই এরকম, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যদি হতাশ হয়েও যাও তাহলে বলবো একটু ওভারকাম করার জন্য। কারণ সোসাইটি আসলে বলবে তোমাকে, দিনের 2 বেলায় বলবে, খোঁচা দিবে যে কি পড়াশোনা করছো, কোথাও হয়নি, কেন হইলো না। বাট ইটস ওকে, তুমি নিজে তো আছো, তোমার জন্য ওটা এনাফ। এই আর কি। তোমাদের যদি আরো কিছু ইনকোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো।
আমি খুব র্যান্ডম কথা বলি উইদাউট এনি স্ক্রিপ্ট, আমার মাথায় যা আসে মনে যা আসে সেটাই বলি বসে থেকে। দ্যাটস ইট। আমি শুধু এই ক্যামেরার সামনে বসে কথা বলি, এটার একটা রিজন হচ্ছে কথা বলাতে একটু ফ্লুয়েন্ট হওয়ার জন্য, এই আর কি। আসলে লাস্ট একটা কথা, সেটা হচ্ছে তুমি চাইলে তোমার লাইফে অনেকগুলো কাজ করতে পারো। হাল ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। যে জায়গায় পড়তেছো, স্কিল ভালো করতে পারো, সিজিপিএ ভালো করতে পারো, ওয়ে অফ স্পিকিং এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা ঠিক করতে পারো। তো এই তিনটা জিনিস তোমাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। যারা নেক্সট এক্সামটাতে অ্যাটেন্ড করছো, কেউ ডিপ্রেশনে যেও না। তোমরা চাইলে তোমাদের স্টোরিও কমেন্ট বক্সে শেয়ার করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। বাই।